হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। আর রূপাস ওয়ার্ল্ডের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো এখন বাজলো প্রায় 10:30। আর অন্যদিন আমি রিওকে আনতে যাই, তো আজকে আনতে যাইনি, আজকে ওর পাপাই গেছে আনতে। তার কারণ আমাদের যে বিয়েবাড়ির অপেক্ষায় ছিলাম, সেই বিয়েবাড়ি আর দুদিন পরে, মানে আমার পিস্তত ননদের বিয়ে। তো দেখতে দেখতে দিন যায়। এই জুলাই মাসেই এঙ্গেজমেন্ট হলো, তখন মনে হচ্ছিল অনেক দিন বাকি। আর দেখতে 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 দেখো বিয়েবাড়িও চলে এলো। তো আজকে ভাবলাম বাড়িতে না থাকলে অনেক কাজ জমে থাকে, সেই সব কাজগুলো আজকে গোছাবো। তো রিওকে আনতে গেলে সেসব কাজগুলো আমার হয় না। তো আজকে ওই জন্যে ভাবলাম যে বাড়িতে থাকি, কিছু কিছু কাজ আছে সেগুলো করব, কিছু কিছু জামা কাপড় আছে সেগুলো বের করব। তারপরে শীতকালে তো জানোই চারিদিকে জামা কাপড় থই থই করছে, তারপরে ছোট বাচ্চা। যাই হোক, তো ফার্নিচার মুছে টুছে সব একবার গুছা বাগা করবো। এগুলো সব গুছিয়ে জায়গায় জায়গায় রাখবো। তারপর আবার প্যাকিংয়ের জন্য জামা কাপড় বের করতে হবে। আর আমাদের তো এই বিয়ের আগের দিন পর্যন্ত, পুজোর আগের দিন পর্যন্ত, যে কোনো ওকেশনের আগের দিন পর্যন্ত টেলারের কাজই শেষ হয় না। লেহেঙ্গার ব্লাউজটা করতে দিয়েছিলাম, তো প্রথমে ভেবেছিলাম লেহেঙ্গা পরবো না, গ্রাউন্ড পরবো। তারপরে দেখলাম গ্রাউন্ডটা যা ভারী, তার থেকে লেহেঙ্গাটাই পরে নিই। তো লেহেঙ্গার ব্লাউজটা করতে দিয়েছিলাম, কিন্তু লেহেঙ্গার ব্লাউজটা এখনও ঠিকঠাক হয়নি। কাল একবার নিয়ে এলো রাতের বেলা, তো দেখলাম না ঠিক হয়নি। তো আবার সেই চেঞ্জ করে, মানে সেলাই করতে আবার বললাম যে সেলাইটা ভালো করে খুলে করে দিতে। হ্যাঁ, তো সেই জন্য একবার গেছিলাম। তো দেখি এবার দুপুরে আবার নিয়ে আসবে, তো তখন আবার পরে দেখবো সুবিধা হচ্ছে কি না। যদি না হয় তখন আমি আবার নিজে যাব। আর আজকে একবার বাজারও যাব। তো কেননা গিফট এখনও কেনা হয়নি, আর আমাদেরও কিছু জিনিস কেনার আছে, সেগুলো কেনাকাটা করব। তো অনেক কাজ আছে, সেগুলো করতে হবে। তো ওই জন্য, আর এদিকে দেখো সময় চলে যাচ্ছে তাড়াতাড়ি করে, এখন টিফিন করা হয়নি, টিফিন করব। আর কিছু কিছু কাজ যেগুলো থাকে মায়ের, সব হেল্প করা হয়ে গেছে। আর এই ঘরের ওপরে সব কাজ করে আবার নিচে যাব, নিচে যেয়ে টিফিন খেয়ে মাকে হেল্প করবো, আর তাকেই রিও চলে আসবে। আগে বিয়েবাড়ির আগে কত মনে হতো চেহারার যত্ন করব, একটু প্যাক লাগাবো, একটু ক্রিম লাগাবো, এইসব, কিন্তু এখন আর কিছুই হয় না। এখন শ্যাম্পু করব, তেল লাগাবো, সেই সময়ও পাওয়া যায় না। ছেলের জন্য, বাড়ির কাজ, তার পড়াশুনো, সব কিছুর জন্য। আর সত্যি কথা বলতে এখন আর এনার্জি লাগে না যে কোনো ওকেশনের আগে একটু প্যাক লাগাই মাথায়, বা মুখে একটু কিছু লাগাই, এক্সট্রা কিছু কেয়ার করি, সেই সব এখন আর মনে হয় না। একটা সময় খুব মনে হতো। তো যাই হোক, এখন আর সেই সব কিছু নেই। তো অনেক দিন পর তেল লাগাচ্ছি মাথায়, তেলটাও বেশ অনেক দিনই লাগানো হয়নি, তো তেলটা লাগিয়ে নিচ্ছি। আর আমি তেল লাগিয়ে বেশিক্ষণ থাকতে পারি না বলে ঠিক 1 ঘন্টা আগে তেলটা লাগাই, 1 ঘন্টা পর মাথাটা ধুয়ে দিই। তো অনেকক্ষণ সময় পেরিয়ে গেছে, আর রীতিমতো এখন বাজলো প্রায় 3টে, 3:30 হবে। আর তোমাদেরকে বলেছিলাম যে আজকে যাব বাজার। এই যে চলে এসেছি দেখো গয়না দেখতে, গিফট কিনতে। তো আমাদের এটা একটা ফেভারিট দোকান, কমলালয়। তো দেখো তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি ডিজাইনগুলো কি সুন্দর। আর শ্বশুর মশাই শাশুড়ি মা একটু পরে আসবে। আমাদের ওই যে বলেছিলাম লেহেঙ্গার ব্লাউজটা এখনও ঠিক করা হয়নি, তাই আমি তাড়াতাড়ি এসে লেহেঙ্গার ব্লাউজটা দিলাম করতে আবার ঠিক করে। আর তারপর চলে এলাম এখানে গয়না দোকানে। তো গয়না দেখতে মেয়েদের সবার ভালো লাগে, তো ওই জন্য একটু ভিডিও করে নিলাম। এখানে সত্যি কথা বলতে খুব ভালো, ভাইয়ের ব্যবহারও খুব ভালো। আর কালেকশন কিন্তু খুব সুন্দর। ভ্যালেন্টাইন ডের দিন তোমাদেরকে রূপোর কালেকশানগুলো দেখিয়েছিলাম, তো রূপোর কালেকশানও খুব সুন্দর, সোনার কালেকশানও খুব সুন্দর। তো সেগুলোই দেখছিলাম আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম।
মাদের আস্তে আস্তে প্রায় হয়ে গেছে 5:30, আর আমরা এখানে চলে এসেছিলাম অনেকক্ষণ। তো মাঝে একবার বেরিয়ে একটা কাজ ছিল, সেটা করে এলাম। তো তারপরও দেখলাম যে মারা আসেনি। তো যাই হোক, একটু বসেই ছিলাম, তারপরে মারা এলো। মারা আসার পর এখন দেখা হচ্ছে কি দেওয়া হবে। তো আমার এই চকারগুলো খুব পছন্দের। তো আমি তো বলছিলাম চকার, আর মা কানেরও দুটো পছন্দ করে রেখেছে। তো আমি বলছিলাম এইটা একটু ইউনিক হবে, কানের তো প্রায় অনেকেই দেবে, তো চকারটা বেশ ভালো লাগবে দেখতে। তো দায়িত্বটা মাকেই দিয়েছি যে তুমি চুজ করো কোনটা দেবে, কেন এইসব ব্যাপারে মা বাবা ওরাই বেশি ভালো বুঝবে। তো আমি দেখছিলাম আর একটু ভিডিও করছিলাম তোমাদেরকে দেখানোর জন্য যে ডিজাইনগুলো কি সুন্দর সুন্দর। আর প্রথমে এসে আমি একটা চকার পছন্দ করেছিলাম, তো ওটা আবার মায়ের পছন্দ হয়নি। তো বললাম মা তুমি মনের মতো করে পছন্দ করে নাও। কি খাবে? এগরোল? আমি এগরোল কি এগরোল। খাবে? তুই এগরোল। এগরোল। ডিম টোস্ট রয়েছে বেটো এখানে। না এগরোল। আচ্ছা এগরোল। তোমার কি বলো? বাবা ও দিচ্ছা তো খিদে পেয়েছে। কেমন বানিয়েছে? ভালো। অন্ধকারে বসে বসে এগ রোল খাচ্ছে, আমরা কি সুন্দর খেলাম জানিস। বাবা কিছু খেলো না? আর কি করলে ওখানে ডগির কামড় খেললে? না রে, ডগির কামড় খাইনি, আর ছোলা বাটোরা খেলাম। না। তো অনেক দিন পর ছোলা বটরা খেলাম। আসানসোল গেছিলাম সেদিন, খুব ইচ্ছে ছিল মাধুরীতে ছোলা বটরা খাওয়ার। মাধুরী একটা ফেমাস দোকান ছোটো থেকে, ওখানে ছোলা বটরা খেয়ে এসেছি। তো এখন যদিও অমনি কোয়ালিটি নেই, তবু ইচ্ছা ছিল কিন্তু খাওয়া হলো না। তার কারণ দেরি হয়ে যাচ্ছিলো বলে, ঠান্ডাটাও লাগছিল। আর এখন তো ঠান্ডা অনেকটাই কমলো, আর ওই জন্য আর সকালবেলা যেহেতু আজকে মানে লাঞ্চটা অনেক তাড়াতাড়ি করে নিয়েছি, আর একদম স্নান করে ড্রেস করে লাঞ্চ করে নিয়েছিলাম, খিদেও পেয়েছিল। তো ওই জন্য খেয়ে নিলাম। আমার তো রাতের খাওয়া মোটামুটি হয়ে গেল। আর এবার মা যাবে একটু পার্লারে, তো আমিও ভাবছি মায়ের সাথে চলে যাব একটু পার্লারে, পার্লারের কাজটা সেরে নেব। তো পার্লারের কাজ সেরে একবারে বাড়ি চলে আসছি। আর দেখো আমার লেহেঙ্গা জামা কাপড় বের করা সব নিয়ে কি অবস্থা। তো যাই হোক, এগুলো সব গোছা বাগা করবো, হ্যাঁ প্যাকিং করব। তো বুঝতেই পারছো অত দূরে যাব বিয়ে বাড়ি, প্রচুর জামা কাপড়, 4 দিনের জন্য জামা কাপড় অনেক গুছাতে হবে। তো যাই হোক, নিরু বের করে যাচ্ছে একটা ছোটো ট্রলি, তো এই ছোটো ট্রলিতে কিছুই হবে না, বড় ট্রলিটা আবার বের করতে হবে। তো এইসব কাজ এখন করব। তো বাজলো প্রায় 9:30টার কাছাকাছি। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। আশা করবো এই ব্লগটা তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করো। আর নতুন যারা আছো, যারা সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে দিও। তো চলো পরের ব্লগে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।